সবাই ভাবি আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আর আমার বড় ভাই চলে যাচ্ছি ঘুরতে। প্রথমে যাব আমরা দলুয়াতে কিছু কাজ আছে, তখন চলে যাব আমরা অনেক দূরে। তো গাইস অবশেষে আমরা ডাইরেক্ট দলুয়া চলে আসলাম, যেহেতু আমাদের দলুয়ায় কাজ আছে। তো গাইস অবশেষে আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি, এখন আমরা রওনা দিয়ে দিলাম। গাইস অবশেষে আমরা 3 ভাই চলে যাচ্ছি ঘুরতে দলুয়া থেকে। আমরা 1 লিটার তেল ভরে দিলাম 3 ভাই, সেইখানে পবিত্র ভাই কিন্তু আমাদেরকে 1 টাকাও দেয়নি তেলের জন্য। পারভেজ আর আমি দিলাম দুইজনে 1 লিটার 60 টাকা করে, পবিত্র 1 টাকাও দেয় নাই। তো বন্ধুরা অবশেষে যাই হোক একটু শুধু মজা করলাম, আর যদি ঘুরতে গিয়ে যদি নাই মজা করলাম তাইলে তো ঘোরার কোনো মজাই থাকবে না। তোমরা যত দূরে বন্ধুরা ঘুরতে যাও, একাই যদি যাও কখনোই মজা পাবা। তাই তো আমরা আজকে 3 জন মিলে ঘুরতে চলে আসলাম, বর্ডারের সাইডে যাবো আমরা আজকে ঘুরতে। আর বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে দিই, বন্ধু বান্ধব এমন ভাবে বানাইতে হবে যেন তারা কখনো ক্ষতি না করার সাহস পায়। আর বন্ধুরা আমরা যে জায়গায় বর্তমান অবস্থান করতেছি এই জায়গাটার নাম হচ্ছে বোয়ালি মন্ডল, আর এই জায়গাটা তোমরা অনেকেই চিনে থাকতে পারো। আর বন্ধুরা আমরা যে জায়গাগুলো দিয়ে যাচ্ছি এই জায়গাগুলো তোমাদের অনেকেরই চিনা থাকতে পারে, কারণ বন্ধুরা এক একজন তো অনেক অনেক জায়গায় ঘুরো, তাই এই জায়গাগুলো তোমাদের হয়তো বা চিনা থাকতে পারে। ও গাইস আমার পবিত্র মামা গাড়ি চালাইতে পারছে না, তাই আমার পাশের ভাই গাড়ি চালাইতেছে। মানে সে গিয়ারটাও উঠলাইতে শিখে নাই, এত সারা দিয়েছে মোর দুইটার সাথে প্রেম করে, কিন্তু সারা মোর গাড়ি চালাইতে শিখে নাই। এটা কোনো মানে ভাই? এই বড় ভাই এটাকে আপনি কি বললেন? কেন শিখবে না সে? তো বন্ধুরা তোমরা আবার ভেবো না যে পবিত্র গাড়ি চালাইতে শিখে নাই, সে গাড়ি চালাইতে শিখছে, তাই আমরা মজা নিলাম তার সাথে সে কিরকম গাড়ি চালাইতে পারে। যাই হোক পবিত্র মামা আমাদের ভালোই গাড়ি চালাচ্ছে। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আনসার হাট চলে এসেছি, আর এইদিকে আমরা যাবো বর্ডার সাইডে। আর এই আনসার হাটটির কথা কোনো বলার নাই বন্ধুরা, কারণ তোমরা এই আনসার হাটটি অনেকেই চিনে থাকতে পারো। বন্ধুরা অবশেষে যাই হোক আনসার হাটটি আসলে অনেক সুন্দর, তোমরা এই আনসার হাটটি অনেকেই চিনে থাকতে পারো, তাই আর কিছু কথা বেশি বললাম না। এই দিকের পরিবেশগুলো আসলে বন্ধুরা অনেক সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। তো আমরা এখন যাচ্ছি বর্ডার সাইডে, যেহেতু তাই এই পাশ দিয়ে যেতে হবে আমাদের। আর এই দিকের গ্রাম্য পরিবেশগুলো আসলে বন্ধুরা অনেক সুন্দর, তোমরা নিজে না ঘুরে গেলে বুঝতেই পারবে না। আর বন্ধুরা তোমরা এইদিকে যারা যারা এসেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। আমরা তোমাদের সাথে গল্প করতে করতে অবশেষে আমরা চলে এসেছি বর্ডার সাইডে। তো এই ওয়াসা ভাই ভাবি, তো তোমরা দেখতে পেলে আমরা ঘুরতে আসছি আজকে এইখানকার, মানে আমরা এইদিকে আসছি, ওইখানকার ভিউটা অনেক অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের পবিত্র বড় ভাই, এটা হচ্ছে আমাদের পারভেজ বড় ভাই, আর এটা হচ্ছে এইদিকে আমাদের ইন্ডিয়া বর্ডার। এখানকার পরিবেশটা বন্ধুরা এতই সুন্দর, আর এইখানে আমাদের আগে আমরা এখন কিছু আখ খাবো, আর এখানে আমরা এখন নাস্তা খাবো। মানে আমরা এতক্ষণ জার্নি করার পর আমরা লুটে গেছি, তাই এখানে আমরা 3 জন মিলে নাস্তা খাইতে আসছি। তো গাইস এখন আমরা এখানে কিছুক্ষণ থামলাম, এখন আমরা কুশিয়ার খাইতে যাব। তো ওইটাই হচ্ছে আমাদের কুশিয়ার আখ, আমরা ওই আখটা খাবো। মানে পবিত্র মামা বললো দেখো আখ খাইতে যাবো, আমাদের পবিত্র মামা। তো আমি বললাম চ। আর এটা হচ্ছে আমার পারভেজ ভাই, সে ভয়ে যাবে না, শালা লুচ্চা মায়ার সাথে সারাদিন চ্যাটিং করে, আমাদের বাসায় যাই প্রতিদিন চ্যাটিং করে শুধু। আর এখানকার পরিবেশটা অপূর্ব বন্ধুরা, আসলে অনেক সুন্দর। এখানে রাঙালু লাগাইছে, অনেক সুন্দর হয়েছে। তো আর এই পাশ দিয়ে আমাদের হচ্ছে এই যে বর্ডার দেখা যাচ্ছে, এই যে বর্ডার ওইদিকে, ওই আমরা শেষ বর্ডারে আছি বর্তমানে এখন। আর এই যে এখানে শাপলা ফুল হয়েছে অনেক সুন্দর। এই যে আমার পবিত্র মামা। যাই হোক আমরা এখন কুশিয়ার খেতে